মুসলিমদের ভারত মহাদেশ শাসনের সূচনা, বাধা বিপত্তি ও সফলতা। ভূমিকা: ভারতীয় উপমহাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির এক বিশাল অঞ্চল। এই ভূখণ্ডে মুসলিম শাসনের সূচনা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা কেবল ধর্মীয় বা রাজনৈতিক নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও বিশাল প্রভাব ফেলেছে। এই শাসনের পেছনে ছিল সাহস, কৌশল, কঠিন প্রতিকূলতা মোকাবেলা এবং অবিচল নেতৃত্বের এক দীর্ঘ অধ্যায়। চলুন শুরু থেকে দেখি কিভাবে মুসলিমরা ভারত শাসনে এগিয়ে এল। প্রথম পদচারণা: মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান, 711 খ্রিস্টাব্দ। বাজার: রাজনৈতিক প্রেক্ষাপট: সপ্তম শতকের শেষ দিকে সিন্ধু অঞ্চলে শাসন করছিল হিন্দু রাজা দাহির। এই সময়ে আরব উপদ্বীপে ইসলামের প্রচার ও বিস্তার শুরু হয়েছে। খলিফা ওয়ালিদের আমলে মোহাম্মদ বিন কাসিম নামক এক 17 বছরের যোদ্ধাকে সিন্ধু অভিযানে পাঠানো হয়। সিন্ধু অভিযানের কারণ: সিন্ধুতে আরব ব্যবসায়ীদের ওপর অত্যাচার, ইসলাম প্রচারের দাওয়াত, রাজনৈতিক প্রভাব বিস্তার। যুদ্ধ ও বিজয়: মোহাম্মদ বিন কাসিম 711 সালে দাহিরের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করেন এবং সিন্ধু ও মুলটন দখল করেন। এখান থেকেই উপমহাদেশে মুসলিমদের প্রথম রাজনৈতিক উপস্থিতি শুরু হয়। চ্যালেঞ্জ: স্থানীয় জনগণের ধর্মীয় ভিন্নতা, ভাষাগত সমস্যা, উমাইয়া খেলাফাতের রাজনৈতিক অস্থিরতা। সফলতা: ইসলামের প্রথম প্রতিষ্ঠিত শাসন, রাজনৈতিক প্রশাসনের সূচনা, ধাপে ধাপে মুলতান, ডেবল, ব্রাহ্মণাবাদ সহ গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে আসে। দ্বিতীয় ধাপ: গজনবী ও ঘড়ি যুগের আক্রমণ, 1000 থেকে 1206 খ্রিস্টাব্দ। মাহমুদ গজনবী, 971 থেকে 1030 খ্রিস্টাব্দ। 17 বার ভারত আক্রমণ করেন। উদ্দেশ্য ছিল মূলত সম্পদ লুণ্ঠন ও ইসলামের প্রতাপ দেখানো। সোমনাথ মন্দির ধ্বংস ছিল তার সবচেয়ে আলোচিত অভিযান। বাধা: স্থানীয় হিন্দু রাজাদের মিলিত প্রতিরোধ, দূরত্ব ও রসদ সরবরাহের সমস্যা। অর্জন: উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চল ধ্বংস করে মুসলিম শক্তির ভিত গড়ে তোলা, ইসলাম ও মুসলিম অস্তিত্বের ভয় তৈরি করা। মোহাম্মদ ঘড়ি 1173 থেকে 1206 খ্রিস্টাব্দ। গজনবীর চেয়ে সংগঠিত এবং কৌশলী শাসক। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লির পথ উন্মুক্ত করেন। ভিত্তি রচনা: ঘড়ির সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লিতে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন। এখান থেকেই শুরু হয় মুসলিম শাসনের প্রাতিষ্ঠানিক যুগ। দিল্লি সালতানাত: দিল্লি সালতানাত উপমহাদেশে মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য। এর 5টি প্রধান বংশ ছিল: মামলুক বা গুলাম বংশ 1206 থেকে 1290, খলজি বংশ 1290 থেকে 1320, তুগলক বংশ 1320 থেকে 1491, সৈয়দ বংশ 1414 থেকে 1451, লোদি বংশ 1451 থেকে 1526। বড় চ্যালেঞ্জ: উত্তর ভারতের হিন্দু রাজাদের প্রতিরোধ, দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্য ও রাজপুতদের বিদ্রোহ। বংশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ গৃহযুদ্ধ। কৌশল ও অর্জন: স্থায়ী সেনাবাহিনী গঠন, হিন্দুদের ওপর কর চাপিয়ে রাজস্ব সংগ্রহ, প্রশাসনিক কেন্দ্র হিসেবে দিল্লি গড়ে তোলা, ইসলামিক শিক্ষার বিস্তার। ধর্মীয় নীতিতে বৈচিত্র্য: কিছু সুলতান যেমন ফিরোজ শাহ তুগলক হিন্দুদের প্রতি সহানুভূতিশীল ছিলেন, আবার কিছু সুলতান যেমন আলাউদ্দিন খলজি ছিলেন কঠোর এবং কড়া শাসক। এলিফ্যান্ট: মুঘল সাম্রাজ্য 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ। সূচনা: বাবরের অভিযান। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। মুঘল শাসনের মূল কৌশল: ধর্মীয় সহনশীলতা, যেমন আকবরের দিন-ই-ইলাহি, শক্তিশালী প্রশাসনিক কাঠামো, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা, কৃষিভিত্তিক রাজস্ব ব্যবস্থা, জমিনদারি প্রথা। গৌরবময় সময়: আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ও আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যকে সর্বোচ্চ শিখরে নিয়ে যান। আগ্রা, দিল্লি, লাহোরে বিশাল মসজিদ, দুর্গ ও প্রাসাদ নির্মাণ, তাজমহলের মতো শিল্পকর্ম সৃষ্টি। পতনের কারণ: দুর্বল পরবর্তী শাসক, মারাঠা, শিখ বিদ্রোহ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী করে। এখানেই মুসলিম শাসনের অবসান ঘটে। পদে পদে বাধা ও বিপত্তি। 1. ধর্মীয় সামাজিক বাধা: মুসলিম শাসকরা হিন্দু প্রধান সমাজে প্রবেশ করে। ধর্মীয় বিরোধ, মন্দির ধ্বংস ইত্যাদি নিয়ে দীর্ঘ বিরোধ। হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরোধিতায় প্রচুর সমস্যার সম্মুখীন হয়। 2. স্থানীয় রাজাদের প্রতিরোধ: রাজপুত, মারাঠা, চোল ও বিজয়নগর সাম্রাজ্যের যুদ্ধ। প্রতিনিয়ত বিদ্রোহ দমন করতে হয়েছে। 3. অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও গৃহবিবাদ: সুলতানদের মধ্যে ক্ষমতার লড়াই, সেনাপতিদের বিদ্রোহ, মন্ত্রীদের বিশ্বাসঘাতকতা। 4.
ভূপ্রাকৃতিক প্রতিবন্ধকতা, হিমালয়, মরুভূমি ও জঙ্গল যুদ্ধ ও প্রশাসন চালাতে সমস্যা, বন্যা ও খরা কৃষিতে প্রভাব ফেলত। 5 বিদেশি আগ্রাসন, মঙ্গল, উজবেক, পারস্য আক্রমণ, পরবর্তীতে ইউরোপিয়ান শক্তির আগমন। সফলতা ও স্থায়ী প্রভাব। 1 প্রশাসনিক সফলতা, রাজস্ব ব্যবস্থা ও ভূমি জরিপ, মুদ্রানীতি, ডাক ব্যবস্থা, সেনা গঠন। 2 ধর্ম ও সংস্কৃতির বিস্তার, মসজিদ, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠা, সুফি দরবেশদের প্রভাবে ইসলাম প্রচার। 3 শিল্প ও স্থাপত্য, তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার ইত্যাদি আজও স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। 4 হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতি, উর্দু ভাষার সৃষ্টি, মিশ্র খাবার, পোশাক, রীতিনীতি। মুসলিম আমলে অনেক হিন্দু উজির, সেনাপতি ও কুবি ছিলেন। উপসংহার: ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাস শুধু যুদ্ধ, জয় বা শাসনের নয়, এটি এক অভূতপূর্ব সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের ইতিহাস। শত বাধা, বিপত্তি, ষড়যন্ত্র ও বিদ্রোহের মধ্য দিয়ে মুসলিম শাসকরা কেবল ক্ষমতা নয়, বরং এক নতুন সভ্যতা, সংস্কৃতি ও প্রশাসনের ধারা সৃষ্টি করে গেছেন। এই ইতিহাস আজও আমাদের শেখায় কৌশল, ধৈর্য ও নেতৃত্বের মূল্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।